একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, নারীরা পর্দায় থাকবার ওয়াজ আল্লাহ কোরআন নাযিল করছেন কিনা? আরো দূরে কোন? নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় পর্দার আয়াত নাযিল করছেন এই সময় কি কোন বেটা গাল ফলাইবো, কোন বেটা নাক ফলাইবো, এটা চিন্তা করি আল্লাহ নাযিল করছিলেন? আমি আরেকটা কথা জিজ্ঞাসা করি, আল্লাহর নবী কি পর্দা সম্বন্ধে ওয়াজ করেন নাই? আরো দূরে করছেন কিনা? করছেন না? নবী যে সময় পর্দার ওয়াজ করছিলেন এই সময় কে বেজার হইব আর কে খুশি হইব এটা চিন্তা ভাবনা করে ওয়াজটা করছিলেন? না কে বেজার হইব কে খুশি হইব আমার কি আসে যায়? আল্লাহ এইভাবে নাযিল করছেন, নবী ওইভাবে নাযিল করছেন। আল্লাহ যদি পর্দার আয়াত নাযিল করতে গিয়া কোনো চিন্তা ফিকির করুন ছাড়া নাযিল করতে পারেন, আমার নবী যদি পর্দার ওয়াজ করতে গিয়া কোনো চিন্তা ফিকির করতে যাই সেটা কর্তা চিন্তা ফিকির না করে ওয়াজটা করতে পারেন, আমি বানিয়ে চুঙ্গের মোল্লা কইলে অসুবিধা কিসের? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, পর্দার আলোচনা হবে না বাদ? যদি কেউ কিছু কয় আমি সোজা কইব আমি জানি না, এরা কইছে কেন কইছে। সুখ পাইলে আপনারা পাইবেন, দুঃখ পাইলে আপনারা পাইবেন। কি করেন আপনারা? বলেন আপনারা একমতি ওয়াজ হইতো পর্দার আলোচনা হওয়ার দরকার আছে কিনা? আছে না? পর্দার আলোচনা হওয়ার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ের আলোচনা করবার, শুনবার, বুঝবার, আমল করার তৌফিক দান করে সবাই বলেন আমিন। ভাই ও বোনেরা, তোমার কাছে আমার একলা অনুরোধ রে ভাই, তোমার টাসটাসি আওয়াজটা আমার কাছে ভালো লাগতেছে। এই ইকুটুকু সাইরিয়া একটা টাসটুসি বোঝা যায় দিনে ডাকতেছে। এটা সব বন্ধ করে ধরো বা জোয়ানো বলতে সময় আয় এই সময় দিও। আমি বুড়া বেটা এই কুটিকু আওয়াজ করলে পরে টাস করে পল্লাটার মধ্যে বোঝা যায়, আমি যেমন বুঝি মাথার মধ্যে বাড়িটা মারছে। এইগুলা না দেয়া সাদা সিধা আগের জমানার বেদার হইল না, আগের জমানারটা বলা। এখন শোনেন ভাইয়ার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, তোমার আওয়াজ রয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। একটা কথা আমি আপনাদের কাছ থেকে বলবার চাই, একটা মত নিবার চাই। দুনিয়ার মধ্যে মহিলা গোষ্ঠীর মধ্যে, মহিলা গোষ্ঠী বলতেছে একজন না, মহিলা গোষ্ঠীর মধ্যে সবচেয়ে সম্মানী আর দামি কোন মহিলা? উম্মাহাতুল মুমিনিন। ওই একজনে খুশি, আপনারা বয়ে রয়েছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী মহিলা আমার নবীর বিবির দল কন্যা। আমার নবীর বিবির থেকে আর সম্মানী ব্যক্তি কে আছে? কোন মহিলা দুনিয়াতে আছে? কথাটা মানবেন না আপনারা? আচ্ছা মানুষ যদি তো আলহামদুলিল্লাহ, না মানলেও আমি কথাটা বলি, স্বামীর দামে বউয়ের দাম বাড়ে, মানবেন? যদি মানেন তাহলে আমি প্রমাণও দিই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত যত প্রেসিডেন্ট গেছেন, যত জন গেছেন, এটা আপনারা সবাই জানেন। এর মধ্যে একজন প্রেসিডেন্ট ছিলেন আমাদের এরশাদ চাচা। গেছেন কিনা? গেছেন না? উনি এর আগে ছিলেন সামরিক বাহিনীর প্রধান। যে সময় উনি সামরিক বাহিনীর প্রধান ছিলেন, বেশি মানুষে ওনারে চিনত না, কিছু কিছু মানুষে চিনত, শিক্ষিত ভাইয়া। যারা নাকি অশিক্ষিত এর নাম ওই শুনছে না, যে সময় সামরিক বাহিনীর প্রধান ছিলেন। আর যখন প্রেসিডেন্টের চেয়ারে বসে গেছেন গিয়া, তখন শিক্ষিত অশিক্ষিত যত মানুষ আছে সারা দুনিয়ার মানুষে ওনার নামটা চিনে, ওনারে চিনে। কোন চিনে কিনা? চিনে না। প্রেসিডেন্টের চেয়ারে বসার পরে ওনার দাম বাইরে গেছে গিয়া, দুনিয়ার সবাই চিনে। খালি ওনার দাম বাড়ছে এমন না, ওনার দামে ওনার বিবির দামও বাইরে গেছে গিয়া, উনি ফার্স্ট লেডি হয়ে গেছে। আপনারা পত্র পত্রিকা দেখছেন না? ওনার বিবিরে কি কইতো? ফার্স্ট লেডি। ওনার মতো এই রোশন এরশাদের মতো কত মহিলারা ছিল বাংলাদেশের জমিন, এখনো আছে, এর থেকে আরো বেশি শিক্ষিত মহিলারাও আছে, কিন্তু কেউ ফার্স্ট লেডি না। এরশাদ সাহেবের দামে ওনার দাম বাইরে গেছে গিয়ে ফার্স্ট লেডি। পয়েন্ট বাড়ছে কিনা? বাড়ছে না? আমি জিজ্ঞাসা করি, এরশাদ সাহেব দামি না আমার নবী দামি? জোরে কর। এরশাদ সাহেব দামি না আমার নবী দামি? আমার নবীর সাথে কারো তুলনা নাই, আমার নবীর সাথে কারো তুলনা নাই। আল্লাহর ফরি নবীর দাম, ঠিক না? আমি ঠিক। এরশাদ সাহেবের দাম বাড়ানো যদি ওনার বিবির দাম বাইরে দেয়, আমার নবীর দামটা হনের পরে আমার নবীর বিবি
দুনিয়ার দলের কেন দাম থাকবে না? কোন দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী মহিলা কারা? উম্মাহাতুল মুমিনিন, মুমিনের মুমিন গোষ্ঠীর মা, আল্লাহর নবীর বিবি, ওনার দামটা, সোনাদের দামটা বেশি। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মুমিন বান্দাদের মায়ের দলকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন, ইয়া নিসাআন নবী, হে নবীর বউয়ের দল। আল্লাহ কি বলতেছেন? নবীর বউয়ের দলকে সম্বোধন করে বলতেছে, ও নবীর বউয়ের দল, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আমি যেই কথাটা কইছি যে আল্লাহ বলতেছেন তোমরা সাধারণ মানুষের বউ না। কি কন? সাধারণ মানুষের বউ? আপনার বউ আর আমার বউয়ের মতো? আরে কন না, আপনাদের বউ আর আমার বউয়ের মতো নবীর বউয়ের দল। আর দুনিয়ার প্রেসিডেন্টের বউয়ের দল, আর দুনিয়ার যত প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী আছে, এদের বউয়ের দল আর আমার নবীর বউয়ের দল এক সমান। কয় আগরতলা আর কয় উগারতলা? কয় না আপনারা কোথায় আগরতলা আর কোথায় কয় উগারতলা? দুইটার সাথে কোন তুলনা হইতে পারে? আমার নবীর বউয়ের সাথে কারো তুলনা নাই। এর পরে আল্লাহ রব্বুল আলামিন নবীর বউদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া নিসাআন নবী, হে নবীর বউয়ের দল, তোমরা সাধারণ মানুষের বউ না, তোমাদের দাম অনেক বেশি, তোমাদের দাম অনেক বেশি। তোমরা বুঝো আর না বুঝো, আমি আল্লাহ বলতেছি তোমাদের দাম অনেক বেশি। মাথেন না যে আপনারা কয় নবীর বউয়ের দলের দাম বেশি না কম? এই কথাটা আল্লাহ বলার উদ্দেশ্য কিনা? এই কথাটা বলার উদ্দেশ্য হইল, তোমরা যেহেতু নবীর বউয়ের দল, তোমাদের দাম অনেক বেশি, তোমাদের ইজ্জত সম্মান অনেক বেশি। কাজে ও নবীর বউয়ের দল, সাবধান সাবধান, তোমার ইজ্জত সম্মান তোমরা রক্ষা করো। না, একজন মানুষের কিছু মান সম্মান থাকলে এই মান সম্মানটা অন্য মানুষের রক্ষা করবো না নিজের মান সম্মান নিজে রক্ষা করবো? আরে বলেন না। আপনাদের এই আজমিরি থানার যিনি উপজেলা চেয়ারম্যান এক সময় ছিলেন, তো ওহন না, ওনার একটা মান সম্মান আছে না? তো উনি যদি ওনার মান সম্মানটা নিজে রক্ষা করে না, আপনারা পারবেন না মান সম্মান রক্ষা করতে। নিজের মান নিজে রক্ষা করতে হইব। আমার যদি সামান্য একটু মান সম্মান থেকে থাকে, আমার মান সম্মান আমি রক্ষা করতে হইব। আমি যদি সাধারণ মানুষের সাথে চলাফেরা করি, ছোট ছোট বাচ্চাদের সাথে বইয়ে বইয়ে আড্ডা মারি, তাহলে মানুষের কমা ওয়াদও করে আর এই বাজে মানুষের সাথে চলাফেরা করে, মান সম্মান থাকবে? মোটেও থাকবে না। এই কারণে আল্লাহ বলতেছেন, ও নবীর বউয়ের দল, তোমাদের ইজ্জত সম্মান সাধারণ মহিলাদের ইজ্জত সম্মানের মতো না। তোমাদের ইজ্জত সম্মান তোমার নবীর দামে, তোমাদের স্বামীর দামে তোমাদের মান সম্মান বাড়ছে। তোমাদের ইজ্জত সম্মান রক্ষা করো। এটা হইল আয়াতের মতলব। এরপরে আল্লাহ বলতেছেন, ও নবীর বউয়ের দল, তোমরা ইজ্জত সম্মান তোমরা তো রক্ষা করবা, তবে কেমনে রক্ষা করবা এটা তোমরা বুঝো না, আমি আল্লাহ বুঝি। কে বুঝেন? আল্লাহ সৃষ্টি করছেন নবীর বউয়ের দলের ইজ্জত সম্মান কেমনে রক্ষা করবো, এটা নবীর বউয়ের দলে বোঝে না। কে বোঝে? বলে আল্লাহ বুঝেন। এই কারণে আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে কয়েকটা ওয়াজ করবো, এই ওয়াজ মতে চলতে হবে। যদি আমার ওয়াজ শুনে তোমরা চলো, তোমাদের ইজ্জত সম্মান রক্ষা পাইব। কার ওয়াজ? আমি আপনার সামনে আজকে আল্লাহর ওয়াজটা শোনাইতাম। কন শুনবেন? আর ধরে কন শুনবেন? ওয়াজটা করবার আগে আল্লাহ বলতেছেন, ইনিত্তাকাইতুন্না, হে মহিলা গোষ্ঠী, হে মুসলমান মহিলা গোষ্ঠী। বেঈমানদেরকে বলতেছেন না, মুসলমান মহিলাদেরকে বলতেছেন, হে মুসলমান মহিলা গোষ্ঠী, তোমাদের অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর ভয় থেকে দেখে, আমি আল্লাহর ভয় যদি থেকে দেখে আলহামদুলিল্লাহ, ভয় যদি না থেকে দেখে তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢোকাও, তারপরে তোমাদেরকে ওয়াজটা করব। যদি আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে থাকে না, তাহলে তোমাদেরকে ওয়াজ করে লাভ হবে না। কথাটা কেমনে বই বুঝাইতাম? ভয় যদি না থাকে তোমাদের দাম নাই। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, জিবরাইলে ওয়াজ করা লাগতো না, কার হিসাবে ওয়াজ করলেও চলবো। আর যদি আল্লাহর ভয় অন্তরে থাকে না, জিবরাইলে ওয়াজ করলে কাজ হইতো না। ঠিক না? কথাটা বুঝাইবার লেগে একটা দৃষ্টান্ত দিয়ে কথাটা করি। আমি এই রাস্তা দিয়ে আইছি, এখন যে আসলাম এই রাস্তার কাছে আসি, সেটা উপজেলা পরিষদ এখানে আছে, এখানে আইছি। মনে করা একটা কথা কই, উপজেলা পরিষদের এখানে আমি একটা এই মোটা এই লম্বা উষা একটা বাঘ দেখে আসি। মনে করেন সেটা আপনারা সামনে আমি বাঘের ভয় দেখে না, এইদিকে আপনারা যাইয়েন না, আপনারা এইদিকে যাইয়েন না।
আমার এই কথাটা শুনে যদি আপনারা কোন গেলেই ধরব তাহলে আপনারা যাইতাম আপনারা অন্তরে ভয় বয়ে যাইতো না এদিকে বাঘা খাইতো না এই যে ছোট বাচ্চারা ওই যে দেখেন না মুরব্বীর মতো বসে এই বাচ্চাটা কব বাঘ কিতা মা মোল্লাবাড়া কইছে বাঘ বাঘ কি একটু গিয়ে দেখে সবাইকে লুকাইয়া যাওয়া দর্শক গিয়া সেরা দেহে বাঘের মুখটা দেখার পরে কম্মা মোল্লা এটা কি করলি এটা আমরা করে বিলার মতো মা বাঘের মুখ আর বিলাইয়ের মুখ এক জাত না দেখো মোল্লা এটা কি করলো এটা বলি বাঘ এটা আমরা করে বিলাই গিয়ে হাল দৌড় দিয়া গিয়ে বাঘের মুখ ধরছে আন্দা বাড়ি এরপরে খেতে হইব যেতে ওই বাড়িতে ওই বাড়িতে মাথুর না দিয়ে আপনার খেতে হইব যেতে হইবা এতে হইব হে কে জানবো আইতে পারবো এ আমার কথা না শুনলে আমার কথা না শুনলে তার অন্তরের মধ্যে ভয় ঢুকাইতে পারছে না যার কারণে মরছে আর যারা নাকি বড় আসন আপনারা মনে করছেন মেন্ডের সঙ্গে মোল্লা তো মিশা কথা মাতবার কথা না তাহলে এই দিক সাইডে দিলাম ওই দিকে দেবে মা ঠিক না বেটে ঠিক এইভাবে আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আছে যেই মহিলাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে এই মহিলাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তোমাদের অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর ভয় থেকে রাখে তোমাদেরকে আজকে কয়েকটা ওয়াজ করব আমার ওয়াজগুলো তোমরা শোনো আর শুনে আমল করো তোমাদের ইজ্জত সম্মান রক্ষা পাইব আল্লাহ জানে কথা বুঝাইতে পারতাছি কিনা এখন আল্লাহ ওয়াজ করতেছেন কি ওয়াজ করতেছেন অনেকগুলা ওয়াজ করতেছেন আমি সবগুলা কইব না আমি মাত্র দুইটা ওয়াজ কইব একটা ওয়াজ তো এরা নিজেরাই দিয়া দিছে আরেকটা ওয়াজ আমি নিজে পক্ষ থেকে আপনাদেরকে করব কেন করব ধারাবাহিকতা ঠিক রাখতে গিয়ে একটা ওয়াজ করন লাগে এরপরে 2 নম্বর ওয়াজটা হইলো কর্তৃপক্ষের আমারে যেটা দিছে সবাই শুনবার চান আল্লাহ আল্লাহ বলতেছেন মহিলা গোষ্ঠীকে সম্বোধন করিয়া মহিলা গোষ্ঠী বলতে ইমানদার মহিলা গোষ্ঠী বেঈমান মহিলা গোষ্ঠীর আল্লাহ বলছেন না আল্লাহ বলছেন ও মুসলমান মহিলারা তোমাদের অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর ভয় থেকে থাকে তোমাদেরকে প্রথম নম্বরে ওয়াজটা করি তোমাদের মুখের আওয়াজটা কন্ট্রোল করো কি করো মুখের আওয়াজটা কন্ট্রোল করো আল্লাহ কোন মুখের আওয়াজ কন্ট্রোল করো কেন মুখের আওয়াজটা কন্ট্রোল করব মহিলাদের মুখের আওয়াজের মধ্যে একটা মাধুর্যতা আছে কোন নাম না মহিলাদের অন্তরের মধ্যে কালো হোক লাল হোক শ্যামলা হোক মহিলাদের মুখের আওয়াজের মধ্যে একটা মাধুর্যতা আছে এই আওয়াজটা যখন নাকি পরপুরুষের সামনে করবে পরপুরুষের সামনে করলেও তার অন্তরের মধ্যে কারেন্টে বাড়ি মারবে আহা যে মজার আওয়াজ আহা যে মজার আওয়াজ যদি ভাইতাম আল্লাহ কোন মহিলাদের আওয়াজটা কেন আল্লাহ কন্ট্রোল করবার কথা বলছেন তার আওয়াজের মধ্যে মহিলার আওয়াজের মধ্যে একটা মাধুর্যতা আছে এই আওয়াজটা যখন নাকি তার অন্তরের মধ্যে ঢুকবো কানে দিকে ঢুকে অন্তরের মধ্যে বাড়ি মারবো তখন এই পুরুষটা চাইবো আল্লাহ কোন যেই পুরুষের অন্তরের মধ্যে রোগ আছে যেই পুরুষের অন্তরের মধ্যে বেমার আছে ভিতর বালা না ভিতর হারা এই সমস্ত লোকেরা চাইবো মহিলার ব্যবহার করবার মহিলা নিজেও গুনাহগার হইল পুরুষের দলকে গুনাহগার বানাইল এই কারণে আল্লাহ বলতেছেন এই মহিলার দল তারা আওয়াজ কন্ট্রোল কর মাতুন না দেই আপনারা কইবেন মহিলার আওয়াজের মধ্যে মাধুর্যতা আল্লাহ দিবেন কেন কোন দিবেন এই কারণে মহিলার আওয়াজের মধ্যে যে মাধুর্যটা আছে এই আওয়াজটা স্বামীর শোনাইবার লাগে যদি স্বামী তার আওয়াজটা শুনে তার অন্তরের মধ্যে কারেন্টে বাড়ি দিব দিলে বালা মহিলা ও মায়া করব হ্যাঁ ও মহিলারে মায়া করব দুইজন নেককার হইব মা ঠিক না বেঠি এই কারণে আল্লাহ রব্বুল আলামিন স্বামীর মন খুশি রাখবার জন্য আল্লাহ মহিলাদের আওয়াজের মধ্যে মাধুর্যতা দিছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় মহিলা আল্লাহর কথা না শুনলে দুলাভাই তালতো ভাই চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই দেওয়ার এই সমস্ত লোক যারা আছে অফিসার টফিসার দোকানদার যতটা আছে হেরার সামনে তার মধুর কণ্ঠের আওয়াজটা গিয়ে শোনায় স্বামীরে শোনায় না স্বামী যেখানে মনে চায় ঘোরাফেরা করে বউয়ে যখন শোনায় না তে স্বামী ওকে আরেক বেডির আওয়াজ শুনে তুই নিজেও গুনাহগার হইলে তারাও গুনাহগার হইলে গুনাহগার বানাইলে ভাইরা আমার আপনারা মহিলা কন্ট্রোল করার দরকার আছে নি আল্লাহ কোন মহিলা তোমরা আওয়াজ কন্ট্রোল করো আর মহিলারা আওয়াজ কন্ট্রোল করবো একবারে বেপরোয়া ভাবে মানুষের সামনে আওয়াজ করতে রয়েছে মা করেনি না করে না মানেন না বোঝা যায় আমি একটা কিচ্ছা কই শোনা
কইতাম নি কিচ্ছাটা শুনবানি দেখুন আবার কিচ্ছা শুনে বেজার হয়েছেন কেন শুনুন একটা কিচ্ছা কই কি হয়েছে কোনো গোলমাল হয়েছে নাকি কোনো গোলমাল না আচ্ছা গোলমাল হয়েছে কইতাম নি কিচ্ছাটা আমরা যারা ওয়াজ করি আমরা ওয়াইজ করতে লাগে মোবাইল একবারে ফরজের মতো বর্তমানে কারণ আপনি আজমির থেকে আমার ফোন দিবেন আমার বিষয়টা জানাইবার লাগে আনের সময় মুলতবি হয়ে গেছে আমার জানাইবার লাগে কারণ আমার মোবাইল যদি চার্জ না থাকে মোবাইল থাকতে লাভ নাই মাছেন না আমি পরীক্ষিতা গাড়ি দুটো জায়গায় মোবাইল চার্জ করছি না আই এখন মোবাইল দিছেন ফোন আমার মোবাইলে চার্জ নাই এটা বের করে বন্ধ হয়ে গেছে তো আমার কাম হইল না আর কোনো কাজ হয় না পরে প্রোগ্রাম করে যখন নাকি বাড়িতে আসি যে মনে মনে কই বাড়িতে গিয়ে চার্জ দিব এখন বাড়িতে এসে ভয় কেটা জানেননি না কারেন্ট তো আছে বাড়িতে আমি গরিব হইলেও কারেন্ট আছে বাড়িতে কারেন্ট আছে কিন্তু সমস্যা আর একটা সমস্যাটা হলো আমার নাতিন করতে আছে ছোট ছোট নাতিন বেশি না মাত্র 23টা কয়টা আপনার কাছে আশ্চর্য লাগছে মনে না আমার কাছে আশ্চর্য না আমি দোয়া করি আপনারা আমিন কইয়েন আল্লাহ আয়াত ডাবল বানাইয়া দাও আরো বানাইয়া দাও কারণ কি আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে রসুলে বলছেন হে আমার উম্মতের পুরুষের দল তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম আল্লাহ রসুলে কইছেন হে আমার উম্মতের পুরুষের দল তোমরা এমন মহিলাদেরকে বিয়ে করো যেই মহিলার স্বামীর মায়া করে এমন মহিলাদেরকে বিয়ে করো যেই মহিলা বাচ্চা দেয় বেশি কেন বাচ্চা দেয় বেশি তা বিয়ে করবেন আল্লাহ রসুলে কোন তুমি যদি বাচ্চা বেশি দেয় এমন মহিলারে বিয়ে করো তে তোমার তো অনেক বাচ্চা হইব এটার কারণে হাসরের ময়দানে গিয়া তোমার বাচ্চারা দিয়ে আমার উম্মত বাড়বো আমি অন্যান্য উম্মতের সাথে ফখর করবো তাইলে নবী ফখর করবেন নবীর মুখখান বড় হইব এই কারণে আমার নাতিন বেশি হয়েছে আশ্চর্যের কোনো ব্যাপার না আমি আরো ডাবল চাই কিনা চাই না দেখ হয়তো নাতি বাড়িতে গেলে বড় আইয়া ধরে দাদা ভাই নানা ভাই তা করে ধরে কান্দ উঠতে জায়গা মাথা উঠতে জায়গা কি করবেন নবীর ওইভাবে ধরতো হাসান হুসান কান্দ উঠতে বই থাকতো মা শোনেন না কোনোদিন এইটা হইতেই করে এরা ধ্বংস করতে করতে আমার সময় গেছে গিয়ে কাটিয়া মোবাইল যে চার্জ দিবার সিলিয়াস নাই গাড়ি তুলতে গিয়ে দেখি এখন প্রোগ্রাম যাইতাম গিয়া এখন মোবাইল পকেটে হাত দিয়েছি দিয়া দেখি হাই রে এটা দিয়ে কুস্তি নাই একজন লোকের সাথে আলাপ করলাম আমার এই সমস্যাটার কথা তখন একজনে কইলো ভাই আপনি এক কাজ করেন মোবাইলের মধ্যে এত বড় একটা জিনিস আছে এটার নাম কইয়েন না আপনারা আমি কই মনে নাম আপনার নাম কই না ব্যাপার আছে লেগে আপনারা না করতেছে নাম কইয়েন না একটা জিনিস আছে এটা কারেন্টের মধ্যে লাগাই তো এটা চার্জ হয়ে যায় আর এটার মধ্যে আপনার মোবাইলটা যদি গাড়িতে বইয়া চার্জ করবার চাইতে চার্জ হয়ে যাবো গিয়া আপনার আর কোনো সমস্যা হইতো না আমি গেলাম তাইলে আজকে গিয়ে ওই আর এই নাতিনের দরবারে যেতাম না যাই গিয়া আমি আইলাম বড় বাজার এসে আমি কি করলাম এই একটা কারেন্টের দোকান কারেন্টের জিনিস বেছে কারেন্টের জিনিস আমার মোবাইল টোবাইলও বেছে এতে সবগুলা বেছে গিয়ে ঢুকানোর পরে ওই আল্লাহ বেটা তবলিগি মানুষ আছেন আমার সাথে একটা মায়া মহব্বত আছে আমিও তারা মায়া মহব্বত করি আমার দেখি অনেকগুলো মানুষ আছে যে সব দাঁড়ায় গেছে আমি কিন্তু বসেন আপনারা আমার তো একটা চেহারা দরকার সব উঠানোর দরকার নাই সারা বসে আমি বললাম ভাই ও মাজন সাহেব একটা কাজ করুন আমার একটা সমস্যা আছে আপনার কত সমস্যা পরে শুনবো আগে চা খাই চার অর্ডার দিলাইছে আমি বললাম যে আমার সমস্যাটা হইল মোবাইল চার্জ করতাম পারি না এই কারণে আমার মোবাইল চার্জ না করানোর কারণে আমার লোকজনে পায় না অনেকেরই কি করে আমার শেখায়ত করে আপনারা ভাই না আমার সমস্যার কারণে আমি মোবাইল চার্জ করতাম পারি না আপনি একটা জিনিস বলে আছে ওই কইতাছে একটা জিনিস বলে আছে এটার মধ্যে কারেন্ট জমা করে রাখা যায় এই জিনিসটা ওহার নাম কইতাম কিতা ভুলে গেছি আমি নাম ভুলে গেছি ওখান কোন কিতা কইতাম নাম হ্যালো ও ভাই দাদা ভাই আপনি মারছেন না আপনি মাতলে আমার জমাত লাগি যাবে এখন নাম ভুলে গেছি গিয়া ওখান কোন আমি কিতা কইতাম আমি কি কইতাম তবে আমরা মোল্লার দল তো ফগার দল কিন্তু আখল আছে কিতা আছে আখল আছে মোল্লার দল ফগা বুদ্ধিমান মোল্লার দলই বুদ্ধিমান আর যারা বুদ্ধিমানের দাবি করে এরা চালাক
এরা কি চালাক, এরা বুদ্ধির সাথে চালাকির সাথে মিশামিশি আছে, আর বুদ্ধির সাথে মিশামিশি নাই। তাই আমি কইলাম মনে মনে ভাবলাম যে জিনিসটার মধ্যে কারেন্ট থাকে এটার নাম তো অবশ্যই আছে, ওই টুকাইয়ে বাইর করলাম। টেকার মধ্যে ব্যাংকের মধ্যে যে ব্যাংকের মধ্যে টেকা থাকে এটার কয় টেকার ব্যাংক মাছেন না দিয়ে আমরা তাহলে যেটার মধ্যে কারেন্ট থাকে এটা কারেন্ট ব্যাংক। মনে 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 মানাই লিছি আমি, মানে কইলাম ভাই এই যেটার মধ্যে চার্জ করবো এটা কারেন্ট ব্যাংক। আসলে তো ভুল কইছি না, না ভুল কইছি না, কয় কেতা ভুল কইছি তো? আরে কন্যা ভুল কইছি না, এটার নাম কি কারেন্ট ব্যাংক? আরে কন্যা এটা কারেন্ট ব্যাংক, এটা কারেন্ট ব্যাংক না তো, আমি ভুল কইছি। আমি যে ভুল করলাম মোল্লা বেটা এখানে ধরা আছে, সবাই দিছে হাসিয়া, সবাই হাসিয়া দিছে, আসুক কোনো অসুবিধা নেই। কিন্তু মাদনে বুঝা লাইছে, মাদনে বুঝা লাইছে আমি কোন জিনিসটা চাইছি। মাদনে কো হুজুর আপনি যে জিনিসটা নিবার চাইছেন এটা ভালো কোম্পানির 1 নম্বরের জিনিসটা আছে, আপনি চা খান নাস্তা করেন আমি দিতেছি। তাইলে তো মাদনে বুঝা লাইছে। আপনারা কি জিনিসটার নাম বলে দেওয়া লাগবো? কয়েন বলার দরকার আছে? কোনো দরকার নাই। মাদনে যেহেতু বুঝা লাইছে আমার 1 নম্বর জিনিসটা দিয়ে ওই দিব। আল্লাহ বারান্দার মধ্যে, ঘরের বারান্দার মধ্যে, দোকানের বারান্দার মধ্যে আফা একজন দাঁড়াই রয়েছে। এই আফার মাথা হট্টা যেতেছি কে মোল্লা ভুল করে দিছে। ওইখান থেকে আওয়াজ করে কয় এটা কারেন্ট ব্যাংক না, এটা পাওয়ার ব্যাংক। বাবা রে বাবা, বেরিয়ে যে ভাবা কয় না আপনার আসল ব্যাপার হলো কিনা এই বেটিটায় পর পুরুষের সাথে কথা বলতে বলতে এমন হায়া শরম বিলুপ্ত হয়েছে, মোল্লা বেটা রখাতির করে না। মা ভুল করছি, আল্লাহ কোন মুখ সামলা, আল্লাহ বলতেছেন মুখ সামলা, আর বেটি কয় যে মুখ সামলাইতাম না মোল্লার সাথে মাতমু। ঠিক না বেটি? আসলে বেটেন্তের আল্লাহর ভয় না। আল্লাহ তো আগেই কইছে তোমাদের অন্তরে যদি ভয়ভীতি থাকে তোমরা ওয়াজ করবো, যার অন্তরে ভয়ভীতি নাই এরা ওয়াজ করলো কামাইতো না। এই বেটিরে যদি জিবরাইলে ওয়াজ করে তারপরে কামাইতো না। ঠিক না বেটি? এখন ভাইয়েরা আপনারা বলেন আপনারা কি মহিলাদের অবস্থা কন্ট্রোল করবার চান কিনা চান না? আমার অধীনে যে বেটি আছে, আমার অধীনে আমার বউ আছে, আমার অধীনে আমার মেয়েরা আছে, আমার অধীনে আমার নাতিনরা আছে, এরা আমি কন্ট্রোল করতে হবে। এইভাবে প্রত্যেকে যার যার অধীনে যারা আছে এদেরকে কন্ট্রোল করতে হবে। ওরা যেন কারোর সাথে কথা বলে না, কারোর সাথে যেন কথা বলে না। যার সাথে কথা বলা যায় তার সাথেই কথা বলবে, ওর পুরুষের সাথে কথা বলতে পারবে না, দোকানদারের সাথে কথা বলতে পারবে না, অফিসারদের সাথে কথা বলতে পারবে না, চাচাতো ভাই, ফাফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তালতো ভাই, দুলা ভাই, দেওয়ার এর সাথে কথা বলতে পারবে না। যদি বলে তাহলে এর আমল নামার মধ্যে কবিরা গুনাহ লেখা হবে না। আপনারা কি তা করেন? আপনারা কবিরা গুনাহ করতো মা বোনরা? একটা ওয়াজ করলাম। 2 নম্বর ওয়াজ হইল আমার আলোচ্য বিষয়, কর্তৃপক্ষ আমার যেটা দিচ্ছেন। আল্লাহ কোন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলতেছেন হে মহিলারা তোমাদের কর্মস্থল তোমাদের ঘর। ওই আসল কথাইছি, তোমাদের কর্মস্থল তোমাদের ঘর, তোমাদের কর্মস্থল তোমাদের ঘর। এখন ঘর ঠিক করেন, মহিলাদের কর্মস্থল মহিলাদের ঘর। কোন ঘর? কোন ঘর? মহিলাদের ঘর 2টা, 2 ঘরে কাজ করবে। এরার কাজকর্ম 2 ঘরে। বিয়ার আগে 1 ঘর, বিয়ার পরে আরেক ঘর। বিয়ার আগে বাবার ঘর, বিয়ার পরে স্বামীর ঘর। আপনারা বিয়ার আগে কার ঘর? বাবার ঘর। বিয়ার পরে যতদিন পর্যন্ত বিয়ে হয়েছে না বাবার ঘর থেকে কাজ করবা, আর যখন বিয়া হয়ে গেছে স্বামীর ঘর থেকে কাজ করবা। আমার কথা না আল্লাহর কথা? এটার উপরে কোনো যুক্তি চলবে না, এটার উপরে কোনো যুক্তি চলে না। কোরআনের মোকাবেলা যুক্তি ভাইয়ের নিচে বলেন আপনারা, কোরআনের মোকাবেলা যুক্তি ভাইয়ের নিচে, কানিয়ে মানা যাবে না, এটা মুঠো মানা যাবে না। আল্লাহ বলতেছেন তোমাদের কর্মস্থল তোমাদের ঘর, কারণ মহিলাও রইল ঘরের রানী। বলেন আপনারা, মহিলারা ঘরের রানী, এর মান সম্মান আছে, ইজ্জত সম্মান আছে, এদের মান সম্মান মতো রাখতে হবে। এরা ঘরের ভিতরে রাখতে হইব, এরা কাজকর্ম ঘর, এই ঘরের সুন্দর করিয়া গাছে গুছাইয়া গাছে রাখতে হইব, সুন্দর করিয়া পরিপাটি করতে হইব। এটা হলো মহিলাদের কর্তব্য কাজ। কিন্তু এখানে প্রশ্ন একটা আইসা যায়, মহিলাদের ঘর যদি কর্মস্থল হয়, জামার ঘর স্বামীর ঘর, জামার বউয়ের বাবার ঘর, তাহলে কি মহিলারা ঘর থেকে বাড়িতে পারবে না?
মহিলারা কি জীবনে ঘর থেকে বাইরে যেতে পারবে না? এখান থেকে মহিলা কি হাসপাতালে যাইতে হইব না? মহিলা কি নানার বাড়িতে যাইতে পারবে না? মামার বাড়িতে যাইতে পারবে না? আত্মীয় স্বজনের বাড়িতে যাইতে পারবে না? এই তো এখানে প্রশ্ন বিরা মাথুন না যে আপনারা কয়েন প্রশ্ন আছে কিনা নাই? এই প্রশ্নের জবাব আমি দিতে হবে না, কোন মোল্লা মৌলবী দিতে হবে না। এই প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিছেন। প্রশ্নের জবাব কে দিছেন? এই অংশের পরে আল্লাহ এই আয়াতের যে আশকার এই প্রশ্নের জবাব দিছেন। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলতেছেন, হে বান্দির দল, তোমরা ঘর থেকে বাড়িতে পারবা, বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যেতে পারবা, স্বামীর বাড়ি থেকে মামার বাড়ি যেতে পারবা, আত্মীয় স্বজনের বাড়িতে যাইবা, চিকিৎসার জন্য হাসপাতালে যাইতে পারবা, তবে তোমার মন গড়া মতে না। বলেন না আপনারা? তুমি মহিলার মন গড়া মতো যাইতে পারবে না, তুমি মন গড়া গেলে হইবে না, আমার হুকুম মতো চলতে হবে। আল্লাহ কোন যাইবা ঠিক আছে, বর্বর যুগের অসভ্য মহিলাদের মতো বেরিবা না। বর্বর যুগ বুঝেন না আপনারা? আবু জেহেলের যুগ কন্যা। বর্বর যুগ কোনটা? আবু জেহেলের যুগ। আল্লাহ কোন বর্বর যুগের অসভ্য মহিলারা যারা ছিল, এরা অর্ধ উলঙ্গ হিসেবে রাস্তাঘাটে চলাফেরা করত। ও মহিলা গোষ্ঠী, হে মুসলমান মহিলারা, বর্বর যুগের অসভ্য মহিলা দ্বারা, আবু জেহেলের যুগের অসভ্য মহিলারা দ্বারা অর্ধ উলঙ্গ হিসেবে রাস্তাঘাটে চলাফেরা করত, হাটে বাজারে চলাফেরা করত। তোমরা এইভাবে চলাফেরা করতে পারবে না, তোমরা হিজাব পরিধান করে রাস্তাঘাটে চলাফেরা করবা। এলে পর্দা আইসে না কয় না, হিজাব লাগানি লাগবো। একদল মানুষ আছে আমরা দেশ, আয় হায় রে, এটা কইও পারি না, না কইও পারি না, কইলে মানুষের অন্তরের মধ্যে আঘাত লাগে। আমাদের দেশে একদল নাস্তিক আছে, মুসলমানের ঘরে মুসলমানের ঘরে নাস্তিক একদল আছে, কয় না আছে কিনা? আছে না? বেঈমানের ঘরে নাস্তিক, এদের কথা বলে লাভ নাই, এরা তো জুরির তলা হই না, এর ঠিকানা তো জাহান্নাম, এর কথা বলে লাভ রাখি দা। মুসলমানের ঘরে যে নাস্তিক, এরা বলে থাকে মোল্লা মৌলবীরা মহিলাদেরকে পর্দা করাইয়া পর্দার ভিতরে ঢুকাইয়া জেলখানার ঢুকাইছে। আপনারা নাউজুবিল্লাহ আসতে কোন মোল্লা মৌলবীরা জেলখানার ঢুকাইছে পর্দার কথা কইয়া, না আল্লাহ ঢুকাইছে? নাস্তিকের বাচ্চারা এ বুদ্ধিমান না চালাক? এ চালাক, সাংঘাতিক চালাক। এ বুঝে যদি আল্লাহর কথা কয় যে আল্লাহ পর্দার কথা কয়ে সেরে মহিলাদেরকে জেলখানার ঢুকাইছে, তাইলে বিপদ আইব, মারাত্মক বিপদ আইব। রোডে চলতে পারতো না আল্লাহর বিরুদ্ধে কথা কইয়া, মোল্লা মৌলবী লাগতো না, মুরব্বীরাও রাখতো না, যুবকরাই দৌড়ে আর মাথার চুল ছিঁড়ে তালুকদার বানিয়ে নিব। তালুকদার বুঝুন না? মাথার চুল নাই, আস্তা মাথা কপাল, আস্তা মাথা কপাল, এ হইল তালুকদার। যুবকরা দৌড়িয়া তালুর চুল ছিঁড়ে ফেলাই দিব সপ্তাহ। আল্লাহর কথা বলে। মোল্লা মৌলবী ননম দেখছে, মোল্লা মৌলবীরা ঢুকাইছে। এই নাস্তিকের বাচ্চা, তুই তো পর্দাও বুঝস না, জেলখানাও বুঝস না। এ জেলখানাও বুঝে না, পর্দাও বুঝে না। কারণ জেলখানার পর্দার মধ্যে বেশ সময় না। আপনারা কি বুঝেন না বুঝেন আমি জানি না, আমি বলি জেলখানার পর্দার মধ্যে বেশ কম আছে। জেলখানার পর্দার মধ্যে বেশ কমটা কি? একটা মহিলা যদি আমার ওয়াস্তা শূন্য পর্দার ভিতরে ঢুকে দেয়, একটা মহিলা যদি জেলখানা আমার ওয়াস্তা শূন্য পর্দার ভিতরে ঢুকে দেয়, তাহলে এই মহিলাটা আপনারা কন, এই মহিলাটা কি বাহিরে যে কোনো সময় যে কোনো জায়গায় যাইবার সুযোগ আছে নি পর্দার ভিতরে দিয়া? বাবার বাড়ি যেতে পারবো না, যে কোনো সময় মনে চায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যেতে পারবো যে কোনো সময়, নাকি কি করার লাগবো? সরকারের কাছে পারমিশন লাগবো? পারবো না, পারতো না। বেটির চিকিৎসা লইবার দরকার আছে, বেটি অসুস্থ হয়ে গেছে গিয়া, এখন আজমিরে চিকিৎসা নিবে না, বানিয়াচুরের চিকিৎসা নিবে না, হবিগঞ্জের চিকিৎসা নিবে না, বেটি পয়সাওয়ালি সিলেট চিকিৎসা নিবে না। বেটি মনে মনে ভাবতেছে আমার টাকা আছে, সাধারণ ডাক্তার আমার চিকিৎসা নিব না, আমি পিজি হাসপাতালও চিকিৎসা নিব। কয় না আমরা পারবো কিনা? পারবো না, পারবো। তবে একটা লোক যদি জেলখানার ঢুকে দেয়, জেল নাই মনে আমরা বাংলাদেশের মানুষ, আরে আসেনি না, অন্যায় ভাবেও আছে, ন্যায় ভাবেও আছে। ভুল করছে, দোষ করছে, জেলখানাত গেছে, কোনো দোষ নাই, এরপরও জেলখানাত নিছে অনেক মোল্লা মৌলবীরে। কয়েন নিছে কেনা? নিছে না। এক সময় তো এমন ছিল, আমাদের বাংলাদেশটা এমন ছিল, মাইককে সামনে লইয়া ওয়াজ করতে যে টান মেরে সরে নিছে। এমন জালিমের দল আমাদের দেশে ছিল কিনা? ছিল না। বল অনর্থক জেলখানাত লইয়া গেছে গিয়া,
ধরে লিয়ে গেছে গিয়া খালি কোন একটা উল্টা না খালি হেরার গায়ের মধ্যে আগুনের হিট লাগবো কয় ধরে মোল্লারে এই মোল্লারে নিয়ে সেরে আয়না করে ঢুকাই দেয় কই ঢুকাই দেয় আয়না করে ঢুকাই দিচ্ছে তোমার কি নমরুদ ফেরাউন বানাই পাঠাইছিল আল্লাহ তুমি কি নমরুদ ফেরাউন নত ভাই কি করলা হার বানাই দিলা নমরুদ ফেরাউন তো কি করছে না আয়না করে বানাইছে তুমি নমরুদ আর ফেরাউন পর্যন্ত হার বানাইছ এটা কইলে তো ওখানে গাল ফুলা ফুলে আরো অনেকে মা আছে না না আরে কোন না আপনারা তো ডরাইতেছে নাকি আমার সাথে একমত না ডরা কারে ডরাইতা যারা ডরাইতা এরা এখন এরা কোথায় কই তুকায় পাওয়া যায় না তো তুকায় পাওয়া যায় না আল্লাহ আল্লাহ দেখা পনেরো দিন অন্ধকার 15 দিন চন্দন এই কারণে বেশি বেড়াগিরি বাহাদুরি করতে নাই বেড়াগিরি বাহাদুরি করতে নাই এখন আসেন বাইরে মা এখন একটা লোক জেলখানাত গেল লইয়া গেল পুলিশে ধরিয়া জেলখানাত কি করে আবদ্ধ করে রাখলো আমি জিজ্ঞাসা করি হে এখন মনে চাইছে অভিগন্ত দুল্লা খান জেলখানাতে আছে মনে চাইছে রসমালাই খাইবা এখান থেকে বাইরে এসে আদি গোপাল থেকে 1 কেজি রসমালাই লইয়া বন্ধু বান্ধবরা লইয়া খেতে পারবো যে সময় মনে চাই পারবো এর মনে চাইতেছে তার বাবা ধনী তার শ্বশুর ধনী সে আবার মারা গেছে শ্বশুরের পক্ষ থেকে একটা জিয়া ভোট করা হইতেছে 17টা গরু জব করিয়া এইখান থেকে দৌড়ে আইছে আইয়া শ্বশুরের জিয়া ভোটটা খাইয়া যাইব আরো টিফিন করে টিফিনের বক্সের মধ্যে করিয়া নিয়ে যাইব কার কাছে জেলখানার যারা আছে এরা খাওয়াইব যে আমার মনে চাইতে পারবো কয় না এবার কোনো ক্ষমতা আছে হ্যাঁ মনে মনে ভাবতেছে আমার পয়সার অভাব নাই আমার শ্বশুরের পয়সার অভাব নাই আমি যেখানে মনে তার চিকিৎসা নিব আমি পিজি হাসপাতাল নাইলে বারডেম হাসপাতালের মধ্যে চিকিৎসা নিব পারবো কোন পারবো এক কথা জেলখানার মধ্যে স্বাধীনতা নাই পর্দার মধ্যে স্বাধীনতা আছে কয় না আছে কিনা আছে না পর্দার ভিতরে থেকে শ্বশুর বাড়ি যাওয়া যায় নানার বাড়ি যাওয়া যায় মামার বাড়ি যাওয়া যায় চিকিৎসা নেওয়া যায় হেজাব পরি সেরিয়া ইসলামী পরিষেবা ইসলামী লেবাস পরিধান করে সেরে যাইতে পারবে কোনো অসুবিধা নাই কিন্তু জেলখানা থেকে সেরিয়া যা মনে চায় করতে পারবে না স্বাধীনতা বলতে নাই ও নাস্তিকের বাচ্চা তুই পর্দাও বুঝোস না জেলখানাও বুঝোস না তোর মাথার মধ্যে মগজ নাই তোর মাথার মধ্যে গোবর আল্লাহ জানে কথা বুঝাইতাম পারছি কিনা এখন আসেন ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন কোন মহিলারা তোমরা পর্দার থাকো এই মুসলমান মহিলারা পর্দার ভিতরে থাকো পর্দার ভিতরে থেকে তোমাদের কাজ কাম করো এখন প্রশ্ন হইল পর্দা কেন এই কেন কথাটা আমি আপনারা সামনে তুলে ধরে হই আমার ওয়াজটা শেষ অনেক লম্বা ওয়াজ হয়ে যেতেছে গিয়া এই কারণে লম্বা করবো না পর্দা কেন এই কেনটা কি কি আমি কইয়ে সেরা আমি আপনাদের সামনে থেকে দোয়া করে বিদায় হয়ে যাবো গিয়া একটা একটা করে বলি কেন পর্দা 1 নম্বর কারণ বেপর্দা মহিলা দ্বারা এর ঠিকানা জাহান্নাম পর্দানিশীল মহিলা দ্বারা এর ঠিকানা জান্নাত আল্লাহ রব্বুল আলামিন মুসলমান মহিলাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া বেহেশতে পৌঁছাইবার লাগি পর্দার হুকুম দিয়েছেন মাতুন্না দি একটা গেছে 2 নম্বর বেপর্দা মহিলা দ্বারা এরার বদনজর লাগে পর্দানিশীল মহিলা দ্বারা এরার বদনজর লাগে না আল্লাহ রব্বুল আলামিন মুসলমান মহিলাদেরকে বদনজর থেকে বাঁচাইবার লাগি পর্দার হুকুম দিয়েছে কয়টা গেল 2টা 3 নম্বর বেপর্দা মহিলা দ্বারা এরার মান সম্মান যায় পর্দানিশীল মহিলা দ্বারা এরার মান সম্মান রক্ষা পায় আল্লাহ রব্বুল আলামিন মুসলমান মহিলাদেরকে মান সম্মান রক্ষা পাইবার লাগি পর্দার হুকুম দিয়েছে কয়টা গেল 3টা গেছে 3 নম্বর 4 নম্বর বেপর্দা মহিলা দ্বারা এরার জান যায় পর্দানিশীল মহিলা দ্বারা এরার জানের হেফাজত হয় আল্লাহ রব্বুল আলামিন মুসলমান মহিলাদের জানের হেফাজতের জন্য পর্দার হুকুম দিয়েছে কয়টা গেল আরে কন্যা কয়টা গেছে বেপর্দা মহিলা দ্বারা এরার দাম কমে পর্দানিশীল মহিলা দ্বারা এরার দাম বাড়ে আল্লাহ রব্বুল আলামিন মুসলমান মহিলাদের দাম বাড়াইবার জন্য পর্দার হুকুম দিয়েছেন কয়টা গেল 5টা 6 নম্বর বেপর্দা মহিলা দ্বারা এরার ঘরে কুসন্তান হয় বেশি পর্দানিশীল মহিলা দ্বারা এরার ঘরে সুসন্তান হয় বেশি আল্লাহ রব্বুল আলামিন মুসলমান মহিলাদেরকে সুসন্তান দান করবার জন্য পর্দার হুকুম দিয়েছেন কয়টা গেল
এই 6টা কারণ আমি কিতাব থেকে তালাশ করে বাইর করছি, কিতাব থেকে তালাশ করে বাইর করিয়া আপনাদেরকে শুনাইলাম। 6 কারণে পর্দা, মুসলমান মহিলাদের 6 কারণে পর্দা। আপনারা কোন এই 6 কারণ আপনাদের ফাইবার লাগে, আপনারা কি মহিলাদেরকে পর্দার ভিতরে রাখবার চান কিনা চান না? আরো ধরে কোন চান কিনা চান না? কারণটা খালি কইলাম, এটাদের ব্যাখ্যা দিতে পারলাম না। যদি একটা দুইটা ব্যাখ্যা দেই, সবটা যদি ব্যাখ্যা দেই, তাহলে আজকে আজমিরের থেকে আর যাওয়া লাগতো না, আমারে কবর দেওয়া লাগবে ওইখানে। তবে এক দুইটা কইয়ালাই ব্যাখ্যা কইম। বেপরদা মহিলার ঠিকানা জাহান্নাম, পর্দানিসীন মহিলার ঠিকানা জান্নাত। মুসলমান মহিলাদেরকে জান্নাতে পৌঁছাইবার লাগি পর্দার হুকুম দিছেন। এই কথাটা আমি আপনাদেরকে একটু বুঝাইয়া দিবার লাগি নবীজির একটা হাদিস শোনাই। কইম আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মনকুল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হাদিসটা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من اهل النار لم اراهما قوم معهم سياط كاذناب البقر يضربون بها النار ونساء كاسيات عاريات مميلات مائلة رؤوسهن كاسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا أو كما قال النبي عليه الصلاة والسلام। হাদিসটা পড়ছি আরবি ভাষায়, তরজমাটা ওইরে শোনায়, আপনারা দেখেন হাদিসটা আমল করার দরকার নেই। আল্লাহ রাসূল কন, এ আমার উম্মতের দল, শুনে রাখো 2 দল মানুষ জাহান্নামী। কয়টা? কোন জাতের 2 দল? মুসলমানের মধ্যে 2 দল, বেঈমানের মধ্যে কোনো দল নাই, সব জাহান্নামী। বেঈমান সব জাহান্নামী। মুসলমানদের মধ্যে 2টা দল আছে, এই 2টা দল জাহান্নামী। এক দল বেদান্তের মধ্যে, আরেক দল বিচ্ছেদের মধ্যে। কেটা কেটা ভালো করে শুনুন। 1 নম্বরের দল বেদান্ত, একটা দল আছে বেদান্তের মধ্যে, নবীজি কোন এরা জাহান্নামী। তবে এই 2টা দল আমি নবী দুনিয়ার থাকা অবস্থায় এদের জন্ম হইছে না, আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে এরা জন্ম হইব। 1 নম্বরের দল হইল পুরুষের দল, যেই পুরুষের হাতের মধ্যে গরুর লেজের মতো লম্বা লম্বা লাঠি থাকবো, অস্ত্র থাকবো, আর এই অস্ত্র দিয়ে সেরিয়া মানুষের কাছে লুটপাট করব। কোন এমন একটা দল আছে কিনা? নাই। কি বল কে আমি জিজ্ঞাসা করি, এই যে দলটা, এই দলটা কি আমরা বাংলাদেশে আসেনি? থাকলেও আজমিরে নাই। এরা কেডা? ডাকাত মচ্ছর না দিয়ে আপনারা, এরা তো নাই। আছে এই তো কয়দিন আগেও আঞ্জনেরই কেন, কয়দিন আগেও এমনি জিংড়ি কেন ধরছে। জিংড়ি তো আপনারা রুল বাইনা সময় আজমির মিলে তো আছে না? না, আরে কোন আছে কিনা? না, খালি আপনারা ধরে এমন না। আমরার মুরব্বীরা যে সময় ওয়াজ করতাম, এই সময় মুরব্বী হুজুরারে দেখাইতে ধরতো না, দেখলেই হতো সালাম আলাইকুম হুজুর জান গা, আমরা লেগে একটু দোয়া করেন, আমরা বিপদ আছি। এরা বিপদ আছে মানে ধরে নেতে নান্দাই বল লাগে হুজুরে জান গা। আর এখন যারা ওয়াই এরা যদি হয় খুব হাতে আল্লাহ আল্লাহ যে মিলাইছে, আরে টেহা পাইব কি আর কম লাগে? 3 খান থেকে বলি, 5 খান থেকে নেয়। হায় আল্লাহ যে বানাইছে সুবর্ণ সুযোগ, আমারে 3 বার ধরছে। আলহামদুলিল্লাহ, নাউযুবিল্লাহ কইতে কয় আলহামদুলিল্লাহ। আমারে 3 বার ধরছে, 3 বারের মধ্যে 1 বার দিছে আর 2 বার ছাইড়া দিছে। 2 বার কিতা মনে করছে আল্লাহই জানে। কোম্পানিগঞ্জ থেকে আইবার সময় আমি মনে হয় শহর থেকে 5-7 কিলোমিটার দূর গেছি, আর লাগে দেখি গাড়ি এক জায়গার মধ্যে আটক।
আমি আর বুঝতাম পারছি না এখানে কি। আমার গাড়িটা খালি গেছে, যাওয়ার সাথে সাথে সুবহানাল্লাহ আমার সামনে দিয়ে, গাড়িটার সামনে দিয়ে দৌড় দিয়ে একটা লম্বা অস্ত্র লইয়া আইবা অস্ত্রটা উঠাইয়া গাড়ির সামনে দাঁড়াই গেছে। গাড়িটা তো ব্রেক করে দিছে, আর আমি তো বাম দিকে বসা, গ্লাস লাগায়, শীতের মৌসুম, লম্বা চকচকা চিকচিকি করতেছে, রামদা একটা হায় হা সাদা ধবধবা। আমি বাম দিকে দেয়া, আমার কাছে দেয় এসে ভাই, আমার ভাই চায় আর দেখায়। আমিও হের দিকে চাই রয়েছি, আ করে চাই রয়েছি, হেও আমার দিকে চাই রয়েছে। আমারে কয়না দরজা খোল, আমিও দরজা খুলি না। গ্লাসটা নামাইলো, তোমার তো পারবো, দেখতে পারবো, কোনো কথা বলতেছে না। আর দেখি 15-20টা গাড়ি এটার থেকে লইতাছে, এটার থেকে লইতাছে। সময়টা কোনটা জানেননি? ফজরের নামাজের সময়। ফজরের নামাজ পড়ার আজান হয়ে গেছে কি ওই সময় আমি আইতাছি। সবের কাছ থেকে লইছে, লইয়া এরপরে আমারে কথা কয় না, কিতাব বুঝছে আল্লাহ জানে। আপনারা তো কিছু দোয়া করেন না, আমি তো বাচ্চি, আমার বুজুর্গি না তো, এটা তো আপনারা দোয়ার বুজুর্গি। আপনারা যে দোয়া করুন আলিম ওলামার লাগি, যারা ওয়াজ নসিহত করে বনে জঙ্গলে কত জায়গায় চলাফেরা করিয়া এক জায়গা থেকে আরেক জায়গা যেমন লাগতেছে, এখানের মধ্যে কত সমস্যা আছে, এই কারণে আপনারা দোয়া করুন। যারা দোয়া করুন আপনাদের দোয়ার বদৌলতে আমাদেরকে হেফাজত করে আল্লাহ। মা ঠিক না বেঠি? যখন নাকি লুট শেষ হয়ে গেছে গিয়ে হেরা, আমার এরপরে কয় দেবা, এই দেবার, এই টান দে। আমি কয় টান দে, মাতিস না। ইয়া আল্লাহ, চায়ে দেখি ভাড়াটা মাইর ওই গাড়িটা 100 তুলে বসে। আমি কো কন্ট্রোল করে যা, দেখবে আসবার অসুবিধা পড়বে। এ কি জানো হানি আছে আল্লাহ, 25 মাইল দূরে গেছে দেখা গেছে, এক টানে 25 মাইলের দ্বারা কিছু আসেনি নাই দলটা। আরে বলেন আছে কিনা দলটা? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। একটা দল, আর একটা দল হইল মহিলাদের দল। এই মহিলাদের দলের কথাটা রসুলে কইতে গিয়ে লম্বা করে কইছেন। আল্লাহর নবী কন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। আল্লাহ রসুলে কন আখির জামানার মধ্যে একদল মহিলা আইব, এরা জাহান্নামী। এরা কারা? এরা হইল ওই সমস্ত মহিলারা যারা কাপড় চোপড় পরিধান করছে ঠিক, তারপরেও উলঙ্গ। কাপড় চোপড় পরিধান করে উলঙ্গ কেমনে? কাপড় চোপড় পরিধান করে উলঙ্গ কেমনে? এটা তো ব্যাখ্যা দিচ্ছেন মুহাদ্দিসিনে কেরামে। কাপড় এমন ফাতলা কাপড় ফিনছে, যেই ফাতলা কাপড়ের নিচে দিয়ে শরীরের চামড়া দেখা যায়। মা আছে না নাই? পাখি জামা, কিরণমালা, আরে বাবার বাবা ফাঁস লাগে পর্যন্ত বেটেন মরছে। কয়েন মরছে কিনা মরছে না, এটা কাপড় ফিনছে তো কথা। এর বড় এরা উলঙ্গ, এর গায়ের সচা রংটা দেখা যায়, এরা কাপড় ফিন্দা উলঙ্গ। এক ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা, কাপড় ফাতলা না, ফুর কাপড়ই, কিন্তু কাপড়টা এমন ভাবে মানাইছে টাইট ফিট করিয়া তার শরীরটা, তার শরীরের চিত্রটা পুরুষের সামনে প্রকাশ হয়ে দেয়। এই মহিলাটা কাপড় বিন্দা উলঙ্গ। কয় না আছে কিনা টাইট ফিট? বুরকাটা পর্যন্ত এমন ভাবে টাইট ফিট করে মানায়, বোঝা যায় বুরকাটা ফাইটা যাবো গিয়া, এটা কাপড় বিন্দা উলঙ্গ। তবে বুরকাটা আচ্ছা লাগাও, এর ঘরে তো ল্যাংটা থেকে লেংটিওয়ালা মাথুন না দে আপনারা। এরপরে আরেক ব্যাখ্যা দিছে, আরেকটা ব্যাখ্যা দিছেন কি, কাপড় ফাতলা না, কাপড় ফুরোয়, টাইট না, ঢিলাঢাল, 14 হাত লম্বা শাড়িটা পরছে। 14 হাত লম্বা। আপনার গায়ের মধ্যে কোনো পাঞ্জাবি 14 হাত লম্বা না, কিন্তু আপনার শরীরটা ঢেকে জায়গা, কিন্তু মহিলা 14 হাত লম্বা শাড়িটা পরছে। শাড়িটা পরানোর পর ফেট দেখা যায় 3 ইঞ্চি, ফিট দেখা যায় 6 ইঞ্চি, গলা মুখ মাথা ঢাকতেই পারে না। হয় না আছে কিনা? আছে না? এটা কাপড় বিন্দা উলঙ্গ। এরপরে রসুলে কোন আরো বেশি বেটির বোন মহিলাতুন মাইলা, বেটি কাপড়টা এমন ভাবে গুছাই গাছাই তো ফিনবই। এরপরে আবার এই ঠুটের মধ্যেও লাগাইব, গালের মধ্যেও লাগাইব, কপালের মধ্যেও একটা নকটা দিব। কয় না আছে কিনা? আছে না? আমরা ছোট সময় মক্তব্য পড়ছি, আপনারা পড়ছেন না? সকালে মক্তব্য, স্কুলেও যাইতাম আর মক্তব্য পড়তাম। যে মক্তব্য গেলে হুজুরে আমরা আলিফ বা মুখস্থ করে, খালি মুখস্থ করলে তো না, টারও করা লাগবে। যে টার করে পারলে কি জবাইটা লাম খালি মিম খালি নুনের উপরে 1 নকটা পড়ছেন না আপনারা? লাম খালি মিম খালি নুনের উপরে 1 নকটা। আর এখন এটার সাথে আরো মিলাইতে হইবা, লাম খালি মিম খালি নুনের উপরে 1 নকটা, ঠুট ফালির গাল ফালিশ কপাল 1 নকটা। ও ভাইরা, কপালের মধ্যে নকটা দেওয়া এটা বিজাতির আলামত, বিধর্মীদের নিজস্ব। এটা এরা ধর্মীয় ব্যবহার, এদের সম্বন্ধে আমরা কোনো কিছু বলবো না, এদের ধর্ম নিয়ে আমরা কোনো কিছু বলবো না। তুমি মুসলমান হইয়া বিজাতির নমুনা দল্লাই কেন?
যে যার নমুনা ধরবো কিয়ামত তার সাথে হইব। যেই ব্যক্তি কপালের মধ্যে নকটা লাগাইব, যেই ধর্মের মানুষে কপালের মধ্যে নকটা দেয়, এদের সাথে তাদের হাসর হইব। এই জন্য ভাইরা আমার মা বোন, আপনারা মেহরবানি করে হেফাজত করুন। এরপরে নবীজি কোন আরো রয়েছে মুমিলাতুন মাইলা রুসুহুন্না কাসলিমাতিল বুখতিল মাইলা। নবীজি কোন আখির জামানা বেপরদা মহিলার অবস্থা রইল, তারা চুল দিয়ে আসে না, এই চুলের যে একটা কুয়া বানায়, এই কুয়াটা বানাইতে গিয়ে সেরিয়া নিজের চুল যদি লম্বা হয় সে তো আর কথাই নাই, আর যদি বাড়তি হয় বাজারে কৃত্রিম চুল কিনতে হওয়া যায়, এটা সেরে চুলের কুয়াটা এত বিরাট বড় করে সেরে বানায়, এত বিরাট বড় করে বানায়, দেখতে যেমন দেখা যায় উটের গছ, দেখার গছ। আল্লাহ রাসূল কোন ওই সমস্ত মহিলারা লা ইয়াদখুলুল জান্নাহ, এরা বেহেশতে যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, বেহেশতের ঘ্রাণ পাইবে না, ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আল্লাহ রাসূল কোন বেহেশতের ঘ্রাণটা 500 বছর রাস্তা দূরে থেকে বেহেশতের ঘ্রাণ দেখব, কিন্তু ওই জাতীয় মহিলারা, বেপরদা মহিলা যারা, এরা 500 বছরের রাস্তা বেহেশতের গেটও থাকলেও হইব না। এখন কোন আপনারা বেপরদা মহিলাদের ঠিকানা আমি প্রথম নম্বর কইলাম, এবং মহিলারা জাহান্নামে যাইব, কথাটা ঠিক না বেঠিক? আরো ধরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ তুমি আমাদেরকে মা বোনদেরকে কথাগুলো বুঝবার আর আমল করার তৌফিক দান করো। 6 কারণে পর্দা, এক কারণ কইছি।